গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। চা খাওয়া হয়ে গেছে, এই যে চায়ের কাপ, চা বিস্কুট খাওয়া হয়েছে। এবার ঢুকবো রান্নাঘরে পরবর্তী অধ্যায়ে। সকালবেলার অধ্যায় একটা পার্ট শেষ হলো, এবার আর একটা পার্টে যাচ্ছি। তারপরে তো সারাদিন পার্টের পর পার্ট, পার্ট বাই পার্ট হতেই থাকবে আমাদের প্রত্যেকের জীবনে, সেই যতক্ষণ রাত্রিরে শোবো তার আগে পর্যন্ত। আর দুপুরের রেস্টটা তো কোনো ব্যাপার না, একটুখানি জাস্ট 5টার সময় যখন আমি শুই, তোমাদের বলেছি সকলের 7 বাজে, সুতরাং ওটা জাস্ট একটু গড়াগড়ি দেওয়া, ক্লান্তি দূর করা, এছাড়া আর কিচ্ছু নয়। তো এই হাতটার দিকে তাকিও না, বুঝলে? এটা আমার অত্যন্ত প্রিয় সোয়েটার। মানে এটা এত সফট, বহু পুরনো, এখন মনে হয় এই জিনিস আর নেইও, এত সফট, এত ভালো। তো এটাকে আমি ছাড়তে পারি না, এই হাতটা আমাকে একটু সেলাই করে নিতে হবে। তো সে নেবই করি, কিন্তু সময় মনে থাকে না, যখন বসি তখন আর মনে থাকে না। তো মনে করে নিতে হবে, এটা কাচতেও দেবো। এটা ভীষণ প্রিয় সোয়েটার আমার, আমি এটাকে কিছুতেই ছাড়তে পারি না, কিছুতেই পারবো না, যতক্ষণ পারবো চালিয়ে যাব। সেলাই টেলাই এখনও সেলাই কোথাও করিনি, শুধু এই হাতটা খুলেছে আর এখানটা একটুখানি কাজ করতে করতে এখানটা একটুখানি দেখছি, সেটাও খেয়াল করিনি, গতকাল খেয়াল করেছি। সেলাই করলে পারফেক্ট সোয়েটার একদম, এত বহু পুরনো, কি বলবো, এটা 25-30 বছর হবে এই সোয়েটারটা, 25-30 বছর তো হবেই হবে। সুতরাং বন্ধুরা বুঝতে পারছো, এর সাথে আমার ভীষণভাবে মায়া জড়িয়ে গেছে। আর মায়ের বাঁধনে বাঁধতে নেই, কিন্তু শীতকালের মায়া বাঁধনে বাঁধতে বাধ্য বন্ধুরা আমরা, ঠান্ডার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। তো এইটা পরে আমার কাজ করতে সকালবেলা খুব আরাম হয়, গরমও না একেবারে, সেই বিশাল গরম আমি তো সহ্য করতে পারি না, হাই ফাই লাগে। তাও দেখছো তো সকাল থেকে পুরো এখানটা পুরো খোলা, এই পারবোই না একদম, কোনো চাদর ফাদর নেই না, কিচ্ছু পারবো না, এই সোয়েটারটা পরে আমি কাজ করি। আর মাথায় কাপড়টা বাইরে গেলে, বাইরে গাছে জল, বাইরের গেটে জল, যেন বাসি জায়গাগুলো তো জল দিয়ে ধুতে হয়, এটা আমাদের মধ্যে আছে, জানি না সবার মধ্যে আছে কিনা, কিন্তু দেখেছি আছে, এগুলো করতে হয়। আবার যখন পারি না, করি না, 2-1 দিন উঠতে পারছি না বা করতে পারছি না, ছেড়ে দিই। তো যাই হোক, যে কাজগুলো বাসি করার সেগুলো মোটামুটি করে নিয়েছি, তারপরে তো আছেই। আর আজকে তো 25শে ডিসেম্বর, বড়দিন। হ্যাপি 25শে ডিসেম্বর সবার জন্য, সকলের ভালো কাটুক, আনন্দ করো, ঘোরো। আমাদের পানিহাটি মেলা তো হচ্ছেই, সেই 20 তারিখ থেকে বসেছে। আজকে অসম্ভব ভিড় হবে, অসম্ভব, এই কটা দিন হবে, আজ থেকে শুরু হয়ে যাবে ভিড়। আর বড় বড় লোকরা সব আসে, গান হয়, শিল্পীরা আসেন, গান হয়, সব কিছুই। আগে আরও বড় হতো, এখন অনেকটা ছোট হয়ে গেছে, আগে আরও বড় হতো, প্রথম খুব বড় হতো। তো যাই হোক বন্ধুরা, কাজে চলো এবার রান্নাঘরে ঢুকে যায়। কি বলো তো, মনে হয় যেন একটু কোনো অন্যরকম ভিডিও দিই, কিন্তু কি অন্যরকম দেবো বলো তো? লাইফস্টাইল তো সে একই, অন্যরকমটা আমি কোথার থেকে দেবো? হয়তো আজকে রান্না শেয়ার করব না, কিন্তু তার বাইরে আমি কি শেয়ার করব? সাধারণ মধ্যবিত্ত ঘরে, নিম্ন মধ্যবিত্ত, আমার মধ্যবিত্ত বলতেও নিজেকে খারাপ লাগে, লজ্জা লাগে। তোমরা কি ভাববে যে দেখছো এই বলছি মধ্যবিত্ত? না ভাই, আমি নিম্ন মধ্যবিত্ত বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, মধ্যবিত্তের প্রশ্নই নেই। তো এবার যাই রান্নাঘরে। কালকে তো সবজি বাজার এনেছে, সব বাজারই এনেছে। আর মাছ যা কালকে এনেছিল জানো তো, ছোট্ট মাছগুলো পেঁয়াজকলি দিয়ে খাওয়ার, সে মাছগুলো না খুব একটা ভালো ছিল না, পুরো ধরে ফেলে দিতে হলো। আমি আর ছেলে তো খাবেই না ওইসব, ও মাছের ভক্ত, আমি আর ছেলে নই, তবু ঠুকরাই। এবার ছেলে পমপ্লেট, ভোলা, আমুদে, পাবদা, তারপরে একটু বড় মাছ, যেগুলো ওই কী বলে, রুই মাছ, বড় মাছ বেশ সুন্দর করে খেতে পারে, এইরকম 2-1টা মাছ খায়। তাও একদিন খাবে, 2 দিনের দিনই বলবে না খাবো না, ডিম দিয়ে দাও। ওর কোনো ঝামেলা নেই, কাউরেরই আমাদের কোনো ঝামেলা নেই। তো সবই এনেছে। এবার চিংড়ি মাছটা কালকে ধুয়ে উঠতে পারেনি, অনেক বেলা হয়ে গেছে। ওর বাবাকে বললাম, ছেলের বাবাকে বললাম, তুমি এমনি জাস্ট ধোও, তুমি তো আর তো খোসা ছাড়া সম্ভব না। আর তারপরে কোমরে বেল্ট বেঁধে ভাই কাজ হয় বলো তো? মানুষটা যে করে দিয়েছে, এই আমার কপাল ভালো, ওরা যে করে দেয়। তো বললাম ধুয়ে দাও, তখন আমি ঠাকুর ঘরে যাচ্ছি, 3:30 বেজে গেছে, স্নান করে ঠাকুর ঘরে যাচ্ছি। তো বললো ঠিক আছে। তার আগেও স্নান টান করে বললো যে দাও, এবার তোমার কি কাজ আছে বাড়তি, তুমি যাও পুজো করো, আমি সেগুলো দেখছি। তো মাছটা ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছে। এবার আমি বার করে খোসা টোসা ছাড়াবো, যেটা আমাদের করতে হয়, করবো। করে কি রান্না করি, পালং শাকটা তো আজকে করবোই।
তার সাথে চিংড়ি মাছের কী করি, আর ছেলের জন্য একটা ডিম সেদ্ধ দিয়ে দেবো, কারণ ও চিংড়ি মাছের ধারে কাছে নেই, ওটা তো ধরবেই না। আমার তো ইচ্ছা ছিল ফুলকপি দিয়ে, আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে চিংড়ি মাছটা বেশ ডালনা করে, চিংড়ি মাছ দিয়ে ডালনা করে দুবেলার হয়। তো দেখি বন্ধুরা, আমাদের আবার ডালনাচ্ছে কী বলো তো, এরা সব ওই ফুলকপি আলু পাঁচফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে যে চচ্চড়িটা করি, ওইটা রুটির সাথে বেশি ভালোবাসে। এমনি কোনো সমস্যা নেই, কিন্তু ওই ডালনা, বাঁধাকপির ডালনা, ডালনা, মানে ডালনাটা ওদের পছন্দ নয়, আমার আবার ভালো লাগে খেতে। হালকা পাতলা করে দেখি কিছু কী করি তোমাদের সাথে শেয়ার করব। তাই ভাবি যে আমার দর্শক বন্ধুরা একটাও লাইক দেয় না, একটু কমেন্টস করে না, সাবস্ক্রাইব করে না, তাহলে কিসের জন্য আমার চ্যানেলটা তারা দেখে? এসে দেখে চলে যায়। ওই সেই পেপারে দেখি, খবরে শুনি যে রাস্তায় লোক মরে পড়ে আছে বা কষ্ট পাচ্ছে, এখনকার দর্শকরা সব দেখছে চলে যাচ্ছে, তাকে ধরে যে হসপিটালে দেবে, তার যে প্রাথমিক চিকিৎসাটা অন্তত করবে, ঠিক কেউ কিচ্ছু করে না, দেখে চলে যায়। ঠিক আমার চ্যানেলটাও এরকম অসুস্থ চ্যানেল হয়ে যাচ্ছে। তোমরা যে দেখছি তো আমি, যেখানটায় দেখা যায় ইউটিউবে অ্যানালাইসিসটা দেখছি, কিন্তু কেউ কমেন্টস করছে না, কেউ সাবস্ক্রাইব করছে না, কেউ লাইক দিচ্ছে না। অন্তত লাইক সাবস্ক্রাইব তো করো, কমেন্টস করো, যার যেরম লাগবে। আমি তো অল টাইম বলি, যার যেরম লাগবে। সবার তো আর আমাকে ভালো লাগবে না, আমারও তেমনি সবাইকে ভালো লাগবে না, এটাই তো জগতের নিয়ম বন্ধুরা। তাহলে একটুখানি লাইকটা করতে কি অসুবিধা, হ্যাঁ সাবস্ক্রাইব করতে, কারণ এসেছি তো এগোবার জন্য, থেমে যাওয়ার জন্য তো নয়। তবে হ্যাঁ, একদিন করবে এই আশা নিয়েই আমি আমার কাজ আমি করে যাব। তো যাই হোক বন্ধুরা, চলো এবার যাই রান্নাঘরে। ওই যে বললাম পালং শাকটা অবশ্যই করব। এবার রুটি আছে, গতকাল রাত্রিরে রুটি করেছিলাম, আমার ছেলের বাবার হয়ে যাবে, ছেলের ভাত আছে, ওকে ভেজে দিলে ও খুব খুশি হয়। ওই ফুলকপি আলু পেঁয়াজকলি দিয়ে একটু ডিম ঝুড়ো করে ভেজে দিলেও খুব খুশি হয়। তবে সবসময় ডিম দেবো না, দুপুরে তো দেবো, কারণ শীতকাল তার চাপাচুপি দিয়ে শোয়া হয়, শীতকালে একটু জলটাও কম খাওয়া হয়, এইসব কারণে বারবার সারাদিনে ডিম দেবো না। যদিও কিছু হয় না, এক দিনে 4-5টা ডিম খাওয়া যায়। ডিমটা এমনই জিনিস, ডিম মাছ সবটাই খাওয়া যায়। আর যারা মাংস পারে, আমাদের মাংস খুব একটা হয় না, তোমরা দেখতেই পাচ্ছ, মাছটা হয়, ডিম তো হচ্ছে। ডিম ছাড়া আমরা ভাবতেই পারি না কিছু। তো চলো, টিফিন বলে দিলাম, রান্না বলে দিলাম, হয়ে গেল আমার ভিডিও কমপ্লিট। ব্যাস, এবার লাইক দিও। আমি আসলাম, পুরো ভিডিও কমপ্লিট করে দিয়েছি, খুলেই বন্ধ করার ব্যবস্থা না। চলি আর কি মনে, চলো। সবাই কি সুন্দর দাঁড়িয়ে আছে, আমাকে দাঁড়াবার সুযোগ দাও। তো ঘুরে ঘুরে বেড়াচ্ছি, এক জায়গায় দাঁড়াতে পারছি না, একটু দাঁড়াবার সুযোগ দাও তোমরা। ভিউয়ার্সরা ছাড়া তো ইউটিউব চলবেই না। বা আমার আশীর্বাদের জন্যই তো করে যাচ্ছি, কিন্তু ভিউয়ারদের দরকার তো, ভালোবাসা দরকার তো। তো চলো, অনেক কথা বলে ফেললাম, এবার যাই রান্নাঘরে। কথা তো বলবার জন্যই বলো, চলো। এবার শুরু করে দিলাম, গোছাতেই আধ ঘন্টা লেগে যাচ্ছে। আগে মশলার জায়গায় দেখি কি কি মশলা লাগবে, গুছিয়ে নিই, তারপরে কুটনোটা বার করছি। শুধু নুনটাই রাখতো, আর সবই আছে মশলাগুলো। এগুলো শেষ হলে আবার প্যাকেট থেকে ডালবো। সবই ঠিক আছে। চলো এবার কুটনোটা কী হবে দেখি। রুটিগুলো একটু ভেজে নেবো, আমি আর ওর বাবা খাবো, রুটিগুলো একটু ভেজে নেবো। ওর বাবাও ভালোবাসে, আমিও ভালোবাসি। আর ছেলের এতটুকু মতো ভাত আছে, ওটা ভেজে দেবো, ব্যাস টিফিনটা আমাদের হয়ে যাবে। তারপরে দেখি রান্না।
অনেক কটা রুটি আছে, ভেজে নিই। ভাজা রুটি খেতে আমরা খুব ভালোবাসি। আজকে গ্যাস বুক করতে হবে, জানো তো, এই করে করে গত মাসের আগের মাসে গ্যাস বুক করতেই ভুলে গেছি। করবো করে আজকে ওর বাবা পরশু দিন থেকে বলছে, কি গো তুমি করেছো, কি গো তুমি করেছো, এখনো করিনি, জানে না। আজকে আমাকে করতেই হবে। দাঁড়াও, সোয়েটারটা একটু ঠিক করে গুছিয়ে নিই। এটা তেল থাকে, সার রাখি। বড় চামচ আছে, সেই চামচটা দেখি কিসে রেখেছি। এটাই ডালদা রাখি, ওর বাবা আবার ডালদা দিয়ে বেশি ভালোবাসে। আমার সাদা তেল দিয়ে ডালদা দিয়ে যা হোক গলে যাবে, ওর বাবা আবার ডালদা দিয়ে বেশি ভালোবাসে। ওই ডালদার একটা মিষ্টি গন্ধ হয়। বড় চামচটা পাচ্ছি না, তাহলে সাদা তেল তুলেই রাখি, ফালতু দুটো তেল গিয়ে লাভ নেই। ডালদাটা আর দেখো একটুখানি আছে, সেটা শেষ হয়ে যাক। বলে আবার এক প্যাকেট রিলায়েন্স থেকে নিয়ে আসে, আবার আনবে এক প্যাকেট, তখন আবার সাদা তেলটা ব্যবহার করব। ওটা যেরকম হাতে আছে এখন থাক, ডালদাটা এতেই করি। হ্যাঁ বন্ধ করছি। হ্যাঁ 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 দিয়েছি দিয়েছি গো। গিজার চালিয়ে বাথরুমে ঢুকে গেছে, ওয়াশরুমে ঢুকেছে বাবা, তাই বলছে বন্ধ করে দাও, বন্ধ করে দাও। চিনিও শেষ, দেখতে পাচ্ছ, বাচ্চাকে দিয়ে সব আনিয়ে নেবো। মুদির জিনিসও আনতে হবে, সব আনিয়ে নেবো, আমাকেই তো লিখতে হবে সব। এই চিমনির আলোটা না হলে না খুব অসুবিধা গো, চিমনির আলো ভীষণ দরকার। না হলে কোম্পানির ছেলেগুলোকে খবর দেবো, ওরা তো লাগিয়ে দেবে এসে, ওরাই আগের বার লাগিয়েছে। তাও সব বললাম না, 2017-তে লাগিয়ে দিয়েছিল কোম্পানির ছেলেগুলো এসে। এমনি বাইরে পাওয়া যাচ্ছে না কোথাও, এই চিমনি পাওয়া, এই লাইটটা পাওয়া যাচ্ছে না, হয় বড় হয়ে যাচ্ছে, না হলে ছোট হচ্ছে। আমাদের যে সাইজটা সেটা পাচ্ছে না, তো দিয়েছে, দুজনকে বলেছে, দেখা যাক কি করে তারা। তবে বেশি দেরি করলে তো আমার অসুবিধা হচ্ছে, সেটাই দেখি কি হয়। নাহলে আমাকে আবার কোম্পানির ছেলেগুলোকে বললেই ওরা এসে লাগিয়ে দেবে। চলো আগে রুটিটা ভেজে নিই, হ্যাঁ, তারপরে আসছি। এদিকে আমার মেশিনে কাটা 1 রাউন্ড হলো, আবার 1 রাউন্ড দিয়ে এসছি। আরও দেখি এইবারে যা যা আরও রুটি ময়লা আছে, ময়লা তো রেগুলার কেচেই নিয়ে, ওই যেটুকু যা আছে দেখি, ওটা আবার এখন চালাবো না। এই সবে শেষ হলো, বেশ কিছুক্ষণ মেশিনটা রেস্ট পাক, তারপরে 11টা 11:30 জল আসবে, তখন আবার ওই জলে এতক্ষণ রান্নাটা গুছিয়ে নিই, আর ওইগুলো গামলায় ভরে রাখি।
থেকে যায়। চলো, আমার আইপডটা হাতে করেই ঘুরতে আসবো। ও মাথা ভেঙে ভেঙে পড়ছে। এই দেখো, এটা কাঁচা হলো তুলে রাখলাম, কী বলে গামলাতে তুলবো। এবার এখানেও দিয়ে দিলাম, তোমরা দেখতে পাবে না, দাঁড়া। আর এক রাউন্ড দিয়ে দিয়েছি, আর বন্ধ করে দিই। এখন চালাবো না, পরে চালাবো, আরও কিছু আছে কিনা দেখি, তারপরে একবারে চালাবো। সবে তো কাঁচা হয়েছে, এগুলো আবার ছেলেকে দিয়ে ছাতের ওখানটা রেখে আসবো, আমি গিয়ে পরে মেলে দেবো। আর এই কভারটা ছেলে অনলাইন থেকে নিয়েছে, বেশ সুন্দর কভার গো, খুব ভালো কভার, দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাগছে কভারটা। তো এখন কাচ্ছি বলে ওপরটা খোলা, এবার হয়ে গেলে আবার ভালো করে মুছে টুছে ভেতর বাইরে মুছে রেখে দেবো। তো চলো এবার যাই আবার ওইদিকে। সার্ফের কৌটো এখানে, মিক্সি গ্রাইন্ডারগুলো এখানে, ওখানে চালের বস্তা, ওখানে ওপরটায় ছোট্ট টুলটা কিনেছিল ওর বাবা ওই কলতলায় বসে পা ফা ঘষার জন্য, তো এখানে রেখে দিয়েছি। এখানে জলের জায়গা, শীতকালে তো এটা লাগে না, উপর করে রেখেছি, একটাতেই হয়ে যায়। দুবার একটু ভর্তি ভর্তি করে ব্যস্ত হয়ে যায় আমাদের। তো চলো,
অনেকক্ষণ পর এলাম আবার। প্রধানের সব আজকে বড়দিন, সব অভিনন্দন জানাবার পালা চলছিল। সেই সব মিটিয়ে ভিডিও বন্ধ করে আমি ওই সবগুলো মেটালাম, দিদি, ভাইয়ের বউ, আরও সব হলো। এবার তারপর আবার রান্নাঘরে এলাম। আর আজকে করেছি মূলো শাক। পালং শাক ক্যান্সেল করে দিয়েছি গো। মূলো শাক ভাজা আর বেগুন ভাজা এই যে করে রেখেছি। এরকম একটু দুবেলার জন্য একটা ছোট্ট বেগুন, খুব নরম নরম গোল গোল বেগুনগুলো, ছোট্ট বেগুন 4 পিস হয়েছে। আর তলায় মূলো শাক ওই রসুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে দিয়ে ভেজে রেখেছি। এটা থাকলো। আর এই যে হচ্ছে চিংড়ি মাছ, আলু, মটরশুঁটি, ফুলকপি দিয়ে রান্না করে রাখি। আর ছেলের একটা ডিম সেদ্ধ করবো, তোমাদের বলেছি। কারণ ছেলে চিংড়ি মাছের ধারে কাছে নেই। আর এইটা দুবেলা, ও চিংড়ি মাছ পছন্দই করে না। তো দেখো মশলা দিয়ে আলু কষানো হয়ে গেছে। এবার ফুলকপিও ভেজে রেখেছি, দেবো। কিন্তু চিংড়ি মাছ এখনো ছাড়ানো হয়নি, সেই তোমাদের দেখিয়েছিলাম না যেরকম, সেইভাবেই আছে। এইবার করবো, সময় পাইনি তো। ওদের টিফিন ছাড়া হলো, ওদিকে সব ফোন কাজ, সবার উইশ জানানো হলো 25শে ডিসেম্বরের বড়দিনের। মেরি ক্রিসমাস তোমাদেরকেও জানালাম। এইভাবেই চলছে, একদম সময় হয় না গো। দৌড়ে দৌড়ে রেগুলার। আর দেখো তো কোন সকালে উঠি, কিন্তু তবু হয় না। ওদিকে ছেলেকে বললাম বাথরুমের জলগুলো, আমাদের তো টাইম কল, গিজার ঘরে জল থাকে, তো বললাম একটু দেখ ওই জলগুলো এসে গেছে। 11:30 নাগাদ আসে, আর এখন তো 12টা বেজে গেছে। কটা বাজে তারা দেখে আসে। 12:25 দেখলাম। সুতরাং জলগুলো ভরবো, ততক্ষণ এটা বসিয়ে মাছটা বাছলেই আমার হয়ে যাবে। মাছটা একটু ভেজে নেবো, নিয়ে দিয়ে দেবো, তাহলে আমার আজকের মতন রান্নাটা মেটে। আর কিছু করলাম না, সব তুলে দিলাম। পালং শাক, তারপরে ভেবেছিলাম ফুলকপি ডাঁটাগুলো আছে, ছোটো ছোটো মানে কচি পাতাগুলো রেখে দিই, ডাঁটাগুলো। মূলো আনতে বলেছি, কুমড়ো আনতে বলেছি, সবই দিয়েছে। আমার না ভালো লাগছে না, কারণ করলেই তো থেকে যায়। আর 2-3টে তো প্রাণী ভাই, এই দিয়ে দুটো খেলে হয়ে যাবে। একান্ত লাগলে একটা বেগুন ভেজে নেবো আবার। এবার একটু জল দিয়ে দিই। আর এতে সবই দেওয়া আছে, বললাম না আমি তোমাদের সাথে শেয়ার করার সময় পাইনি। এদিকে কথা বলতে বলতে করে যাচ্ছে, কারণ জানি বন্ধ করলেই তো দেরি হয়ে যাবে। ওই জন্য ফোন মানে ভিডিও বন্ধ করে কথা বল, সবাইকে উইশ জানিয়ে দিলাম, সবাইকে। তারপরে আবার ফিরে এলাম। ওই অধ্যায় কমপ্লিট হলো, যে যার কাজে মন দিয়ে দিলাম, ব্যাস। এবার আমিও আমার কাজে মন দিয়ে দিলাম। আজকে থালাটা করেই জল দিচ্ছি, আর একটু দিতে হবে। তোমাদের দেখে অবাক লাগবে যে কি থালাই করে করে জল দেয় ভাই। ও রোজকার ব্যাপারে এরকম গরমিল সবার থাকে, অত ভাই নীতি নিখুঁত কী বলবো, মানে নিয়মকানুন মেনে অত সম্ভব হয় না। যেটাই সুবিধা হয় সেটাই আমরা করি। ঠিকঠাকভাবে সবাইকে নিয়ে বেঁচে থাকাটাই আসল উদ্দেশ্য। দেখো হয়ে গেছে, এবার একটু মিষ্টি দিয়ে দেবো। তবে কালারটা কেমন হয়েছে আমি তো ভাই সবসময় ভালো বলবোই। আমার রান্না, নিজের রান্না নিজেকেই তারিফ করতে হয়, আর তোমরাও একটু করবে। হ্যাঁ, দেখতে তো বেশ ভালো লাগছে, আমি ক্যামেরা দিয়ে দেখছি, বেশ ভালো লাগছে। জানি না খেতে কেমন হবে, খেয়ে যদি ভালো বলে তবেই এই দেখাটা ভালো হবে। চল চটপট করে আর একটু জল দেবো। এখন আলুর দাম একটু কমেছে গো, নতুন আলুর দাম। আর নতুন আলু দিয়েই এখন করি। চন্দ্রমুখী জ্যোতি আনতে বারণ করেছি, কেন আলুতে আর এখন ভালো লাগছে না খেতে।
এটাতে যা স্বাদ ওগুলোতে স্বাদ নেই। আর একটু মিষ্টি দিয়ে নিই, নিয়ে এটা চাপা দিয়ে আমি মাছটা বেছে নেব। এই চিনিটা লাগবে, দেখো চামচটা চিনিতে ভর্তি, ওই জন্য ওইটুকু লাগবে। চাপা দিয়ে দিই, ফুটুক নিজের মতো। দেখো আমার চিংড়ি মাছ বাছা হয়ে গেছে, নুন হলুদ দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে ওই জন্য। আর তরকারিটাও হয়ে এসছে, ফুলকপি আলু চিংড়ি মাছটা দিলেই দিয়ে একটু ফুটিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। যতক্ষণ মাছ বাড়তাম ততক্ষণ তরকারিটা করে নিলাম, মানে ডালনাটা করে নিলাম। খানিকটা দেবো, খানিকটা তুলে ভাজবো আগামীকালের জন্য। বেশ বড়ো বড়ো ভালো ভালো চিংড়ি মাছ আছে, দেখতে বেশ ভালো সাইজ। আমার না এরকম চিংড়ি মাছ খেতে বেশি ভালো লাগে। একবারে কুচোগুলো খাওয়া যায় না, ভীষণ পেটের প্রবলেম হয়। আবার একেবারে সেই বড়ো বড়োগুলো একদমই খাওয়া যায় না গো। ওদের এই খোসাটাই স্বাদ, খোসাটাই ওর ভেতরে শ্বাস বড্ড কম থাকে। অথচ এগুলো দেখো, যদিও চিংড়ি মাছের খোলাই সব, খোসাই সব, কিন্তু তবু এর একটা কিছু পাওয়া যায়, দেখো অনেকটাই পাওয়া যায়। ওই জন্য আমার এই মিডিয়াম চিংড়ি মাছটা সব থেকে বেশি ভালো লাগে। আমার আই দেবে তো, আমি তো খোসা রাখবার জন্য আনিনি। আয় না দিলে ভাই আমাদের মন সংসারে কী করে চলে বলো তো। একটু ভেজে নিই, নিয়ে ফুলকপিটা দিয়ে দেবো, ডালাটা দিয়ে দেবো, ব্যাস। এবার ওধারে কাজ আছে। তোমাদের কে কে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছে একটু বলো। আমার রান্না করতে করতে ঘুম পেয়ে গেছে গো। তো যাই হোক, কোথায় কোথায় কে কে ঘুরতে যাচ্ছে, আজকে প্রোগ্রাম কি সবার, সবাই খুব এনজয় করো। এই পানিহাটি, সোদপুরে পানিহাটি মেলাতেও অনেকে অনেক জায়গার থেকে আসবে। আমি এখনো যাইনি, চলে গেছে একদিন, ও আগে অনেক দিন মানে প্রত্যেক দিনই যেত। এবারে একটা দিন পরশু দিন গেছে, গতকাল তো বৃষ্টি হচ্ছিল, আজকে দেখানো হয়ে যায়। যখন দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে যাবে বলছে, যে 1:30 9টার মতো বাড়ি চলে আসবে, তখন বৃষ্টি, ওই জন্য যাইনি। সোজা মশাই নিয়ে সে ঘুমিয়ে পড়েছে। আর আমার এখনো যাওয়া হয়নি। আমি এত বছর ধরে হচ্ছেই একটা দিনই যাই, তাও ছেলের বলাতেই যাই। এত বছর ধরে ছেলের বলাতেই যাই, নিজের থেকে জিন্দগিতে যাই না ভাই। ও বারবার বলে সবার মা আসছে, সবার বাবা আসছে, সবার বাড়ির লোক আসছে, তোমরা যাচ্ছ না, তাই জন্য যাই। গেলে আমার আসতে ইচ্ছা করে না, জানো তো, এই এক মরণ আমার। যায় না যায় না, এবার যদি বেরোই না মনে হয় রোজই ঘুরবো। ওই 5টা কারণেই আমি বেরোনো বন্ধ করেছি। উড়ু উড়ু মন থাকলে তো সংসারে অসুবিধা হয়ে যাবে না। ওই দেখো হয়ে গেছে। এবার আমি খানিকটা চিংড়ি মাছ তুলে বাকিটা আমি ঝোলের সাথে মিশিয়ে দেবো, খানিকটা তুলব। এটা রাখ, এই যে এতটা তুললাম আর অতটা দিলাম। এবার এই ঝোলটা দিয়ে দিই, মানে এটা ডালাটা দিয়ে দিয়ে মধ্যে
আজকে জানো তো আমার বাটি চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, জয় জগতের ঠাকুর দেখো। আর বেশি ফোটালে ফুলকপিগুলো দেখছো তো গলে গেছে। বেশি ফোটাবো না, ঘাটবো না, তো একটু টেস্ট করে দেখে নিই, ব্যাস ছেড়ে দেবো। আলু সেদ্ধ সব হয়ে গেছে, শুধু একটু টেস্ট করবো। চিংড়ি মাছের সাথে একটু ফুটুক, একটু ঝোল রাখবো, যেহেতু দুবেলার ভাতের সাথেও খেতে লাগবে। আর ছেলের একটা ডিম সেদ্ধ দেবো। একদম সব ঠিক আছে গো, আর কিচ্ছু কায়দা কানুন করবো না, একদম পারফেক্ট আছে। এটা একটা বাটিতে ঢেলে চাপা দিয়ে দিই। এতটা তুলে রাখলাম, এটা আগামীকাল হেসে খেলে হয়ে যাবে। চলো এবার দেখে বন্ধ করে দেবো। তাহলে বন্ধুরা দেখে নিয়েছো পুষ্পিতার রান্নাঘর লাইফ জার্নি। যেরকম দেখো না, বড় বড় স্টেপে রতনুর রান্নাঘর, তনির পাকশালা। আমার এদের রান্না খুব ভালো লাগে, যে দুজনের নাম বললাম ভীষণ ভীষণ ভালো লাগে এদের রান্না। আরও আছে, সবাই ভালো, কিন্তু এদের দুজনকে আমি খুব ভালো পছন্দ করি। আর একজন আছে সঞ্জীব কাপুর, আরও আছে নিশা মালহোত্রা, মনে হয় বয়স্ক মহিলা, টিভিতেও দেখি, ভীষণ সুন্দর সবাই রান্না করে। তবে যে দুজনের নাম বললাম এরা আমার খুব ফেভারিট, রতনু আর তন্নি, ভীষণ ফেভারিট। তো হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ, দেখে নাও ভালো করে। অবশ্যই একটু লাইকটা কষ্ট করে, আমি জানি তোমাদের অনেক কষ্ট হয়, তবে একটু করো তো, একদিন একটু কষ্ট করে আমাকে কমেন্টস করো তো যে আমাদের ভীষণ কষ্ট হচ্ছে, তারপরের দিন আর বলবো না। যাই হোক বন্ধুরা, ইউটিউবে থাকতে গেলে একটু তোমাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ভীষণ দরকার, ভীষণ দরকার, না হলে চলা যাবে না। তো একটু কষ্ট করে করো আর দেখে নাও। এবার বন্ধ করে দিলাম। এতে ধনে পাতা দেবো না, কিচ্ছু দেবো না, যেহেতু চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন আছে, হালকা করে দিয়েছি, আর কিচ্ছু দেবো না। এবার আমি স্ট্যান্ডিং ওয়েতে রেখে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো, এ থাকে। তাহলে তরকারিটার স্বাদটা অনেক বেটার হবে, তোমরা করে দেখো। চলো, এবার এখনও আছে, দেখো লঙ্কা ছাড়াবো, লঙ্কার খোসা এখনও ছাড়ানো হয়নি, সেটা ছাড়াবো। একটু বসবো, এখনো প্রেশারের ওষুধটা খাইনি, নাকি খেয়েছি মানে এই না, এক এক দিনে দুটো খেয়ে ফেলি, এক এক দিনে খাই না, যে কী গেরো হচ্ছে না, কাজের চাপ এত বেশি, খেয়াল করতে পারি না, কোন দিন দুদিন খেলামই না, কোন দিন একদিনে দুটো খেয়ে নিলাম, মানে এগুলো ঠিক না, কিন্তু হয়ে যাচ্ছে ভাই, আমি না চাইলেও এসে যাচ্ছে, কাজের চাপ অতিরিক্ত বেশি বলে। তা আজকে কি খেয়েছি, মনে হয় খেয়েছি। এই করে করে যখন খাবো না, তখন দেখি গুনে রেখে দুদিন বেশি চলছে, তখন বুঝতে পারি, তাও গুনবো কখন বলো। তো যাই হোক, রান্নাটা তো হলো, এখনও করা। ডিম সেদ্ধটা বসিয়ে এলাম ছেলের, ওর বাবা ডিম খাবে না বললো, বলে চিংড়ি মাছ আছে ওই দিয়ে হয়ে যাবে। ওর বাবার পেট, ওই শীতকালে তো প্রচুর ওষুধ তো খায় না, ওষুধ খেলে দেখবে একটা শরীরটা গরম থাকে।
বলছে না আমার জন্য ডিম সেদ্ধ দিও না, আর আমি আর ডিমের কিছু করলাম না, ওই ঝোলের মধ্যেই দিয়ে দেবো ছেলের ডিমটা। কী করি বলো তো ফালতু, এরকম টুকুর 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 টুকুর, আমাদের তো দেখছো এই অবস্থা, কেউ খাওয়ার লোক নেই। তো যাই হোক ওই ঝোলের মধ্যেই দিয়ে দেবো ওইটাই, চিংড়ি মাছ, ডিম, ফুলকপি, আলু, মটরশুঁটি, ওই এক ঝোলে দুনিয়া। এরকম রান্নাবান্না তোমরাও শেখো যাতে তোমাদেরও সুবিধা হয়, আর শেখাবার গুরু আমি। এরকম আমার কাছে বলবে, আমি এরকম শিখিয়ে দেবো যাতে এক ঢিলে সব কটা পাখি মারতে পারো। বোঝাতে পারলাম? তো চলো একটু পান খেয়ে নিই। পান খায় না, গিলতে পারি না, জীবনে পান খেয়ে দেখিনি কেমন খেতে পারি না, ঘাস ঘাস লাগে, কিন্তু ওই একটু জর্দা দিয়ে একটু ভালো লাগবে, কাজে এনার্জি পাবো, আর কিচ্ছুর জন্য না। এত কাজ তো মাথার মধ্যে কেমন করে। এখন একটু গান শুনি, ভিডিও বন্ধ করে দিয়ে একটু গান শুনি, এই একটু পান মুখে দিয়ে কাজগুলো করি, ভালো লাগে। মানুষ তো হাজার হোক, মেশিনও তো খারাপ হয়। তো চলো চটপট চটপট করি। এবার বিছানা তুলে নিই, নিয়ে ঘর পরিষ্কার করে নিই, ওদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিয়ে বাবা এই করে করে না দুদিন পুরো ডিম একবারে খেয়াল ছিল না, পুরে রান্নাঘর ধোঁয়া, সেই ওরা প্রচণ্ড রেগে গেছে দুজনেই, যে এই করে তো অ্যাক্সিডেন্টগুলো হয়। তো যাই হোক আজকে আগে ভাগে ডিমটা সেদ্ধ হয়ে গেছে, গরম জলের মধ্যে নামিয়ে রেখে গ্যাস একদম সিলিন্ডার থেকে বন্ধ করে আমি ঘরের কাজ করি। তোমাদের বলছি না যে প্রেশারের ওষুধ দুটো খেয়ে নিই, কোন দিন খাই না, দুদিন মানে ভুল হয়ে যায় সব কাজের চাপে। তো চলো আর এক্সট্রা কাজগুলো তো করতে পারছি না এই ছোটোবেলার জন্য। তো চলো চটপট বিছানা তুলে নিই। ছেলের বাবা মোটামুটি একটু গুছিয়ে গেছে, রাখে একেবারে বদনাম করলে হয় না, ও জানো তো, তাহলে আমারই দোষ হয়। একটু একটু করে, কিন্তু যে ছেলেরা যতটা পারে ততটা করে গো, এবার বাদ বাকি তো আমার কাজ, এগুলো কাচতে হবে, করবো। আজকে তো অনেকটা কেচেছি, ছেলে খানিকটা রেখে এসছে ছাদে, আর খানিকটা কাঁচা হচ্ছে, শেষ হোক। এগুলো ঝুল টুল ঝেড়েছি, পাখাগুলো সব ঝাড়া হয়ে গেছে, পাখা লাইট সব। এবার রান্নাঘরগুলো একটু ডিপ ক্লিন করতে হবে, বাথরুম পরিষ্কার করতে হবে, বাথরুমে বালতি মাজতে হবে, ছাদ ঝাড় দিতে হবে, এই কাজগুলো বাকি আছে। আর বেশ কিছু বালিশেরও আর না সেলাই খোলা খোলা অনেকটা আছে, ছেলের বোতাম, জামার বোতাম, ছেলের বাবা, এগুলো আমাকে সন্ধেবেলায় বসে করতে হবে, কন্ট্রোভার্সি ভিডিও করার পরে বসে বসে করতে হবে। তাহলে একদম সময় পায় না, জানো তো, একদম সময় পায় না, কি করবো বলো। ওই যে কোণে দেখছো না ব্যাগ মতো না ব্যাগ, ওর মধ্যে মশারি ঢুকিয়ে রাখি, কারণ ছেলেরা ওর ছেলের বাবা এই ঘরটা করে, ছেলেরটা করে, তো না হলে আমাকে গিয়ে হেল্প করতে হবে, দরকার নেই বাবা। ওই একটা খুঁট একদম ফিক্সড আছে, ওই আর তার 8-4-3টে লাগিয়ে নেয়। আর যদি খুলে রাখি রেগুলার তুলে যেরকম বালিশ ভাঁজ করতে গেলেই আমার ঝামেলা, কাজ বাড়বে।
ওই জন্য আমি ছেড়ে দিয়েছি। কিছু কিছু কাজ না এরকম না ছাড়লে বয়সকালে হবে না, ওই জন্য ছেড়ে দিয়েছি যে করো বাবা, আমি হাঁপিয়ে যাই। এই দেখো না এখনই হাঁপিয়ে গেছি, তা আগে আমি করে নিই বুঝলে, না হলে আমি পেরে উঠবো না, পরে আবার আসছি। এবার চলে এলাম সন্ধ্যাবেলার মানে রাত্রিবেলার তরকারিটা সকালে করে রেখেছি বন্ধুরা, তোমরা আমার মুখ দেখতে পাচ্ছ না, এইবার পাচ্ছ মুখ দেখতে। এই যে বললাম চিমনি লাইটটার জন্য ওই কোম্পানিতে খবর দিতে হবে, বাইরে পাওয়া যাচ্ছে না। তো সন্ধ্যেবেলায় এই সন্ধ্যে এখন কটা বাজে, 8টা বেজে গেছে, হ্যাঁ 8টা বেজে গেল। আজকে তো কন্ট্রোভার্সি ভিডিও এখনো করিনি, লাইভে বসবো ভাই, মানে এই যে কেয়ারা পুষ্পিতার থেকে লাইভে বসবো এখন। এটা করে তরকারিটা গরম করে রাখি, করে লাইভে বসবো। কারণ আমার লাইভ করা হয়ই না একেবারে, দুটো চ্যানেলের কোনোটাতেই আমার লাইভ হয়ে উঠছে না। ভিডিও তো রোজই ছাড়ছি, এবার লাইভ অ্যাটেন্ড করতে হবে গো, লাইভ করতে হবে। তো সেই করবার জন্য আমি তাড়াতাড়ি করে পরোটা করতে চলে এলাম। সন্ধ্যাবেলা চা কেক খাওয়া হলো, পরোটাটা করে নিই। আর তরকারিতে তোমাদের দেখিয়েছি আলু ফুলকপি চিংড়ি মাছ দিয়ে ডালনা। পুষ্পিতা লাইভ জার্নিতে কোনোদিন আমি এখনো লাইভ করিনি, আর কেয়ারা পুষ্পিতাতেও খুব কম লাইভ করেছি। তো লাইভে যেতে হবে ভাই, পরিচিতি বাড়াতে হবে, আমার সাবস্ক্রাইবার দরকার, আমার চ্যানেল গ্রো করতে হবে এক কথা। এবার থেকে আমি পুষ্পিতা লাইভ জার্নিতে আমাদের সারাদিনে ভিডিও মানে এটা লাইফস্টাইল শেয়ার করব। এতদিন তো একবেলা করে করে বন্ধ করে দিতাম, খুব কম করেছি পুরো সারাদিনের, এবার থেকে আমি করব। দেখলাম তাড়াতাড়ি এটা করে নিই, একটু তরকারিটা গরম করে রেখে থালা টালা সব ধুয়ে গুছিয়ে রেখেছি। তরকারি এই পরোটা করে তরকারিটা গরম করলে হয়ে যাবে। ওরা বসে টিভি দেখছে, তা আমি ততক্ষণে এটা সেরে নিই। দেখি তো এইটাতে কি বলছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ এইটাই বেটার, দেখতে পাচ্ছ? এইটা ফালতু জ্বালা, জ্বালা মানেই তো খরচা, বুঝছো? তার থেকে চিমনি লাইটটা এসে যা। ওই দেখি আজকে ভাবছিলাম খবর দেবো ছেলেগুলো, চলাম না, সব ছেলে মানুষ ছেলেগুলো ঘুরবে ফিরবে আনন্দ করবে, আজকে ডিস্টার্ব করলাম না, আগামীকাল খবর দিয়ে দেবো। তোমাদের বলেছিলাম না আমার গ্যাস বুক করবো, এখনো হয়নি, এইবার করে দিতে হবে। এই এখন বসে এসব সেরে বসবো, বসে গ্যাসটা বুক করে দিয়ে তারপরে লাইভ শুরু করবো। পেছনে কাজের চাপ থাকলে না কিছু করে শান্তি হয় না। অন্যদিন কি করি বলো তো, তরকারি তো করাই থাকে, আমি ভিডিও করে উঠে ওঠা আপলোড যখন করি তখন তারপরে আমি এসে রুটি করে নিই। তো আজকে দেখলাম না, লাইভটা একটু শান্তি করে বসে করবো, ওই জন্য সেরে নিচ্ছি। সারাদিনই তো দৌড়াদৌড়ি করছি, বলো না? এটাই আমাদের নিয়ম সকলের, আমি না, এটা সবাই আমরা করছি, প্রত্যেকটা মানুষই করছে কিছু না কিছু, প্রত্যেকের তো কাজ থাকে, তাই না? দৌড়াদৌড়ি তো করতেই হয় আমাদের বেঁচে থাকার জন্য, পুরোটাই খাওয়ার বেঁচে থাকার জন্য। চটপট করে নিই, গ্যাসটা কমায়। এই জানলাটা একটু খুলে রেখেছি, কিন্তু নেটটা দিয়ে রেখেছি, নেটটা আর সরালাম না।
তোমরা আমাকে দেখছো, পরোটা করা কি দেখতে পাচ্ছ? পাবে না, আমার যে স্ট্যান্ডটাই গন্ডগোলের গো। স্ট্যান্ডটা খতরনাক স্ট্যান্ড হয়ে গেছে, হয় ওটা দেখলে আমাকে পাবে না, আর আমাকে দেখলে এটা পাবে না, ভয়ঙ্কর হয়ে গেছে এই আইপডটা। এটাকে আইপডই তো বলে, আমি আবার স্ট্যান্ড বলি। একটু লাল লাল করি, মানে খাস্তা করছে একবারে। সেদিকে ফুলকপি, আলু, তারপরে মটরশুঁটি আর পেঁয়াজ করে ধরে পাতা কাঁচা লঙ্কা দিয়ে পরোটা করেছিলাম সকালে করেছিলাম। সেটা শেয়ার করা সম্ভব হয়নি মনে হয়, কি করেছি আমার আর খেয়াল নেই। হলো আমার পরোটা করা। পরোটা আর কি দেখাবো, তবু একবার দেখিয়ে দিই। ডেলি ব্লগ যখন আর তোমাদের বললাম না, এবার থেকে আমি সারাদিনের ব্লগটাই শেয়ার করব। আমি অর্ধেকটা করে করেই ছেড়ে দিতাম, আর খুলতে পারছি না ভাই। তবে একবার দেখাবো গো। এই আমার স্ট্যান্ডটাই সব থেকে বড় সমস্যা। এই যে এরকম করে আমি ঢাকা দিয়ে রাখি প্লাস্টিক দিয়ে, নরম তুলতুলে থাকে। ক্যারি ব্যাগগুলো আছে না, ওগুলো ভালো করে মুছে টুছে, এই যে দেখতে পাচ্ছ মুচমুচে সুন্দর পরোটা হয়েছে। চাপা দিয়ে দিই, গরম গরম ক্যাসারোলে রেখেছি, গরম গরম পরিবেশন করব। এই যে এবার তরকারিটা একটু গরম করে রেখে হাতটা ধুয়ে একটু ভালো করে জল খেয়ে তারপরে লাইভে বসবো এই চ্যানেলটাতেই। আর এই ভিডিওটা যাবে আগামীকাল সারাদিনে, যেটা করেছি আগামীকাল সকালবেলায় ওই 10:30-11টার মধ্যে ডেলি লাইফস্টাইলের পুষ্পিতা লাইফস্টাইলের ভিডিও আমি রেগুলার দিচ্ছি। আর এই কেয়ার অফ পুষ্পিতাতে আমি 9টার মধ্যে কন্ট্রোভার্সি ভিডিও দিই। কিন্তু আজকে আমি কন্ট্রোভার্সি ভিডিও করলাম না, দেখেছো? এটা বন্ধ করতে হবে জানলাটা। ওই তোমাদের বলি না, আমি ওষুধ খেতে ভুলে যাই, এক এক দিনে প্রেশার ওষুধ 2টো করে খেয়ে নিচ্ছি, মানে তালগোল পাকাই আমি। সারাদিন কাজ করতে ভালো লাগে বলো, কিন্তু উপায়ও তো নেই বলো। আমি যদি না করি, আমার ঘরের লোকরা, আমি নিজেও, আমরা 3জন খেয়ে ঠিক মতন চলতে পারবো না, খেতে পারবো না, কোনো কাজই হবে না যদি আমি না করি। ওই অত জামা কাপড় কেচেছিলাম, ছেলে রেখে এসেছিলো সিঁড়ির উপরে, সব মেলে এলাম। সন্ধ্যেবেলায় চা খেলাম, খেয়ে সন্ধ্যে আরতি করলাম, চা খেলাম, নিয়ে বাবা মাকে শয়ন দিলাম, দিয়েই চলে গেছিলাম ছাদে, মেললাম। মেলে এসে একটু মাথা টাথা আঁচড়ালাম, সারাদিন তো আঁচড়াবার সময় পায় না। আর চুলও তো এইটুকু উঠতে 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 এই যে কটা দেখছো, এই কটাও যদি না আশ্রয় হয় বলো। তো যাই হোক, মাথা আঁচড়ালাম, টিপটা পরলাম, ক্রিম মাখলাম, মানে বডি লোশনগুলো এই সন্ধ্যেবেলাতেই আমি বসে মাখি, স্নান করে আমার সময় হয় না। তো এসব করে তারপরে আটাটা মেখে নিলাম, মেখে তারপরে পরোটা করে নিলাম। আর তরকারিটা এখন গরম করি। আর জানলাটা খুলেছিলাম কারণ একেবারে বন্ধ না, ঠিক না গ্যাস জ্বালার সময়, ওই জন্য খুলে নেটটা দিয়ে দিয়েছিলাম, নাহলে আবার মশা আসবে। তারপরে তরকারিটা গরম করে জানলাটা বন্ধ করি। এই নেটগুলো বড্ড আমার সমস্যা করে, আর নাহলে জানলাটা বন্ধই করে দিব। জানলাটা বন্ধ করে দিই, তরকারি গরম করতে বেশি সময় লাগবে না। চিমনি তো চলছে, সুতরাং তরকারিটা গরম করতে বেশি। আর বলছি না তোমাদের, আমি আর পেরে উঠছি না। এত চাপাচুপি থাকে না বাড়ির ভেতরে গো, তখন আর ঠান্ডা লাগে না। এগুলো বাইরে দিয়ে আসবো, এগুলো আর আজকে এখন মাজবো না। পরোটা করেছি তো, তেল তো হয়েইছে, ওই সকালে মৌসুমি মাজবে, মানে বেলায়। আমার আর সকালে তো রুটি খাওয়ার কোনো ব্যাপার নেই। আগে খেতাম
সকালবেলা সবাই জলখাবারে রুটি, ছেলে না, ছেলে খুব একটা না, ছেলে ভাতই আগাগোড়ায়। তো আমি আর আমার ছেলের বাবাকে মানে এখনও খাই, এই রাত্রিরে করে রেখে দিই, সকালে খাই আর ওদের গরম গরম একটু ভাত দিয়ে দিই। আজকে যেরকম রুটি ভাজা খেয়েছি তোমাদের শেয়ার করেছি। তরকারিটা করে নিই, আস্তে করে দিয়ে আমি ততক্ষণ একটু জল টল খাই, 5 মিনিট বসি, নাহলে না পেট ব্যথা করে, পা ব্যথা করে, সারাদিন আর ভাল লাগে না। তো চলো, এই দেখো তরকারিটা দেখিয়ে দিই তোমাদের, এরমভাবে